কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে সংগঠনটির সভাপতি নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হয়েছেন। হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবক গণ অধিকারের নেতাকর্মীদের নির্দয়ভাবে আঘাত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই অনেকে প্রশ্ন করেছেন, লাল রঙের টি শার্ট পরিহিত এই যুবক আসলে কে? রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ওই যুবককে নিয়ে আলোচনা শুরু হয়। এই যুবকের বিষয়ে শনিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, আমি শুনেছি যে পুলিশকে নাকি নতুন ভাবে এই শার্ট দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে। আমাদের তো ভাই ব্রাদার পুলিশে আছে, তাই না? ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে। এর আগের পোস্টে রাশেদ লিখেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটিয়েছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।